প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ। আজকে আমার গন্তব্য 500 বছরের পুরনো সুলতানি আমলের সেই ঐতিহাসিক নিদর্শন বাঘা শাহী মসজিদ। আজ থেকে 500 বছর আগে বাংলার স্বাধীন সুলতান নুসরাত শাহ সুন্দর কারুকার্য খচিত এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1523 থেকে 24 খ্রিস্টাব্দে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি আজও আপন মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রধান ফটক থেকে এর নির্মাণশৈলী দর্শনার্থীদের টেনে নিয়ে যায় মসজিদের ভিতরে। 10 গম্বুজের এই মসজিদে রয়েছে 5টি দরজা। মাঝখানের দরজার উপর ফার্সি হরফে লেখা রয়েছে একটি শিলালিপি। 4 কোণায় রয়েছে 4টি চৌচালা গম্বুজ, ভেতরে 6টি স্তম্ভ, 4টি অপূর্ব কারুকার্য খচিত মেহরাব। মসজিদের আঙিনা ঘিরে রয়েছে সীমানা প্রাচীর। উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে 2টি প্রবেশ পথ। দুপাশে রয়েছে বিশাল 2টি ফটক। দক্ষিণ পাশের ফটকটি এখনও রয়েছে, সেখানেও রয়েছে দারুণ কারুকাজ। তবে উত্তর পাশের ফটকের অবস্থা এখন আর আগের মতো নেই। এছাড়া মসজিদের সামনে খনন করা আছে বিশাল এক দিঘি। সমতল থেকে বাঘা শাহী মসজিদ প্রায় 8 থেকে 10 ফুট উঁচু একটি বেদির ওপর নির্মিত হয়েছে। স্থানীয় কিংবদন্তি মতে এই পুকুরের মাটি দিয়ে উঁচু করে এই বেদি নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের সূত্র মতে বাঘা শাহী মসজিদের পাশে খনন করা এই পুকুরকে ঘিরে রয়েছে নানা রকম অলৌকিক কাহিনী। হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলেম ওলামা শায়িত রয়েছেন বাঘা মসজিদ কমপ্লেক্সের এই পুণ্যভূমিতে। বাঘা মসজিদের দৈর্ঘ্য 22.92 মিটার, প্রস্থ 12.18 মিটার এবং উচ্চতা 24.6 ইঞ্চি। এর দেয়াল 2.22 মিটার পুরু। চুন সুরকি দিয়ে নির্মিত বাঘা শাহী মসজিদ 500 বছর ধরে সাক্ষ্য দিয়ে যাচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ নুসরাত শাহের অনিন্দ স্থাপত্য কীর্তি। নয়নাভিরাম এই মসজিদ কমপ্লেক্সটি 256 বিঘা জমির ওপর অবস্থিত। প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষসহ অসংখ্য পর্যটক এই মসজিদ কমপ্লেক্স, তৎসংলগ্ন দিঘি ও মাজার দর্শন করে থাকেন। বাঘা শাহী মসজিদে আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ, যার ভেতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ। বাঘা শাহী মসজিদের ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 6 ইঞ্চি এবং চওড়া 1.5 ইঞ্চি। বর্তমান যুগের ইটের চেয়ে এর আকৃতি একেবারেই আলাদা। বাংলা সালতানাতের কিংবদন্তিতুল্য সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ নুসরাত শাহের অমর কীর্তি 500 বছর ধরে আজও অম্লান রয়েছে।